আল্লাহ রাসূল হাদিয়া দিতেন। আল্লাহ নবী বলেন তাহাবু তাহাদু ওয়া তাহাবু, তোমরা হাদিয়ার মাধ্যমে মহব্বত তৈরি করো। এই হাদিয়ার কথা বললে মনে পড়ে যায়, আপনারা মনে করেন মনে হয় এটা শুধু পীর মুরিদের, কিন্তু না, এটা কিন্তু রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল হাদিয়াকে অত্যন্ত পছন্দ করতেন। আল্লাহ রাসূল বলেন তোমরা ভালোবাসা তৈরি করতে চাও, তাহাদু, একে অপরকে হাদিয়া দাও। আল্লাহ নবী একজন বাড়িতে ঢুকেছেন, ঢুকে দেখে বাড়িতে গোশত রান্না হচ্ছে। রাসূল মনে করলেন যে গোশত রান্না হচ্ছে, খাইতে বসি। আল্লাহ নবী খেতে বসলেন। স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে আল্লাহ নবী বলছেন, আয়েশা তোমার চুলার উপরে দেখলাম গোশত রান্না হচ্ছে, আর তুমি আমাকে সাধারণ তরকারি দিয়ে দিলে, ব্যাপারটা কি? গোশত কই? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গোশতটা হলো বারিরা নামক একজন দাসী, এই দাসীকে একজন সদকা করেছে। আচ্ছা, সদকার গোশত নবীর পরিবার খাবে না? খাবে? ধনী মানুষ সদকা, যাকাত সদকা খাওয়া যাবে? যাবে না। তো আল্লাহ রাসূল ধনী না, কিন্তু নবীরা যাকাত সদকা খাবে না, এটাই আল্লাহর বিধান। তখন আল্লাহ নবী বলছেন, দেখো আয়েশা, বারিরাকে যে গোশতটা সদকা দিয়েছে ওটা বারিরার জন্য সদকা, আমি নবী আমার জন্য ওটা হাদিয়া। সুবহানাল্লাহ। আজকে আমি যদি গরিব, আমাকে আপনি সদকা দিলেন, এটা যখন আমাকে মালিক বানিয়ে দিলেন, এই দেশের প্রধানমন্ত্রীকেও আমি আমার এই টাকা দিয়ে দাওয়াত খাওয়াতে পারবো, তখন প্রধানমন্ত্রীর জন্য ওটা সদকা হবে না, ওটা হবে হাদিয়া। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন যে আয়েশা ওটা দাও, ওটা আমার জন্য হাদিয়া। আর আমরা হাদিয়া দেই না, হাদিয়া নেই না, অথচ হাদিয়া দেওয়া নেওয়া এটা রাসূলের আদর্শ।